আজকে আমি আলোচনা করব ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সের ষষ্ঠ অধ্যায় নিয়ে। ষষ্ঠ অধ্যায়ের খুব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পরীক্ষায় বারবার আসতেছে এই প্রশ্নটা, ট্রায়েক এর গঠন ও কার্যপ্রণালী বারবার পরীক্ষা আসতেছে, তাই তোমাদেরকে অনুরোধ থাকবে খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে ক্লাসটা করো। আশা করি তাহলে আর কোনো প্রবলেম হবে না। তো ট্রায়েকের গঠন ও কার্যপ্রণালী নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু জেনে নেই ট্রায়েকটা কি। ট্রায়েক হলো এক ধরনের সুইচিং সার্কিট। এই ট্রায়েক এসি কারেন্টে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে ট্রায়েক কি? সুইচিং সার্কিট। সে কি করে? এসি কারেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। সে 3 টার্মিনাল বিশিষ্ট। ট্রায়েক 3 টার্মিনাল বিশিষ্ট হয়ে থাকে। সে এসি কারেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। ট্রায়েক অর্থ যদি তোমাকে বলা হয়, ট্রায়েকের অর্থ, ট্রায়েকের অর্থ ট্রায়োড, ট্রায়োড এসি সুইচ, ট্রায়োড এসি সুইচ। ট্রায়েকের অর্থ ট্রায়োড এসি সুইচ, মানে এসি কারেন্টে সে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে ট্রায়েক কি বুঝতে পারছো? এই ট্রায়েক কিভাবে কাজ করে সেই বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা। আচ্ছা, প্রথমে একটু গঠন প্রণালীটা তুমি কিভাবে দিবা? এখানে যা আছে তুমি তাই দিবা। যে গঠন প্রণালীটা চিত্রের মধ্যে যা তাই গঠন প্রণালী। তো দিবা যে ট্রায়েডের মূলত প্রধান 3টা টার্মিনাল থাকে, একটা MT1, MT2 গেট। আমরা MT1 এবং MT2 এর মধ্যে আমরা একটা বাইসিং দিব P, এবং গেট এবং MT1 এর মধ্যে একটা ভোল্টেজ ব্যবহার করে থাকবো VGG। এই MT1 MT2 মোড 1 এর ক্ষেত্রে আমাদের ফরওয়ার্ড বায়াস থাকবে, মোড 2 তে ফরওয়ার্ড থাকবে, মোড 3 তে রিভার্স, মোড 4 তে রিভার্স থাকবে। গঠন প্রণালী চিত্রে যা দেখতে পাচ্ছ তাই লিখে দিবা। একটু কার্যপ্রণালীটা তোমার বোঝার বিষয়। তুমি কার্যপ্রণালীটা কিভাবে লিখবা? আমি যা বলে দিব তাই লিখবা। দেখো, একটু খেয়াল করো। মোড 1, মোড 1 এ দেখো আমরা MT1 এর সাপেক্ষে MT2 যখন ফরওয়ার্ড বায়াস দিব, ফরওয়ার্ড না? দেখো, MT1 এর সাপেক্ষে MT1 এর সাপেক্ষে MT2 কি ফরওয়ার্ড না? দেখো, MT1 এর দিকে পজিটিভ আর MT1 এর দিকে নেগেটিভ, MT2 এর দিকে কি পজিটিভ। তাহলে আমরা কি বলতে পারি? MT1 এর সাপেক্ষে MT2 তে যখন আমরা ধনাত্মক বায়াস দিব, ধনাত্মক মানে পজিটিভ, এর সাপেক্ষে এর তখন ধনাত্মক বায়াস দিব, তখন আমাদের J1 জাংশন J1 এবং জাংশন J2, J3 দিলাম। দেখো, জাংশন তখন J1 এবং J2 ফরওয়ার্ড বায়াস, J3 রিভার্স বায়াস। কিভাবে? দেখো, এই যে দিক দিয়ে P টার্মিনালের সাথে এখানে P এর সাথে সংযোগ আছে, P এর সাথে সংযোগ। তাহলে এইখানে P এখানে P যদি সমজাতি হয় তখন আমরা জানি ফরওয়ার্ড, তাহলে এটা ফরওয়ার্ড হয়ে গেল। এইদিকে নেগেটিভ, এই দিক দিয়ে এসে এখানে কি N এর সাথে সংযোগ, মানে এখানে নেগেটিভ এখানেও নেগেটিভ, তাহলে এটাও ফরওয়ার্ড। তাহলে দেখো, আমাদের যখন MT1 এর সাপেক্ষে MT2 তে ধনাত্মক বায়াস দিব, তখন জাংশন J1 অর্থাৎ P1N1 জাংশন ফরওয়ার্ড বায়াস, P2N2 জাংশন ফরওয়ার্ড বায়াস, N1P1 এই যে J3, N1P2 মানে এই যে J3 জাংশনটা রিভার্স বায়াস। তাহলে দেখো, এই যে আমাদের যদি MT2 এবং MT1 এর মধ্যে যদি কারেন্ট প্রবাহিত করতে পারি, তাহলে এই অবকাঠামো অন হয়ে যাবে, তখনই আমাদের ট্রায়েক অন হয়ে যাবে। তাহলে অন করার জন্য আমাদের J3টা বাধা দিচ্ছে। কেন? J1 ও ফরওয়ার্ড, J2 ফরওয়ার্ড, কিন্তু J3 রিভার্স। এটা যদি রিভার্স থাকে তাহলে এই অবকাঠামোর মধ্যে কারেন্ট যাবে না। সেজন্য আমরা J3 ফরওয়ার্ড করার জন্য আমরা গেটে একটা বায়াস দিব। যদি গেটে বায়াস দিই, তাহলে গেটে পজিটিভ দিলে এই পজিটিভ, এই দিক দিয়ে পজিটিভের সাথে কানেকশন। এখানে দেখো, গেটের এই পজিটিভের সাথে কানেকশন আছে, কিন্তু এই পজিটিভের সাথে কানেকশন। তাহলে গেটে ভোল্টেজ বাড়াতে থাকবে, এইখানে এই পজিটিভ পরিমাণ বাড়তে এক পর্যায়ে এই জাংশন সে ভেঙে ফেলবে। তাহলে গেটের বায়াসের দরুন আমাদের জাংশন J3 কি ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে। তাহলে আমরা যখন MT1 এবং MT2 এর সাপেক্ষে যখন ভোল্টেজ দিব, তখন J1 J2 ফরওয়ার্ড এবং গেটের ভোল্টেজের জন্য J3 ফরওয়ার্ড, সবগুলো ফরওয়ার্ড হয়ে গেলে তখন আমাদের কারেন্ট কি MT2 এর মধ্য দিয়ে একবারে MT1 এ চলে আসবে। আর গেট কারেন্টটা কি আমাদের এই যে PT2 এবং
N2 এর মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে দেখো মোড 1 খুব ইজিলি বোঝার চেষ্টা করে এবং নিজের ভাষায় এগুলো লিখবা। MT1 এর সাপেক্ষে আমি আরেকবার তোমাদেরকে সামারাইজ করতেছি। MT1 এর সাপেক্ষে MT2 তে যখন আমরা ধনাত্মক বায়াস দিব তখন জাংশন J1 অর্থাৎ P1 N1 ফরওয়ার্ড বায়াস, আর অপরদিকে J2 মানে P2 N2 ফরওয়ার্ড বায়াস, আর N1 P1 রিভার্স বায়াস। N1 P1 রিভার্স বায়াস মানে J3 রিভার্স বায়াস। এই J3 আমরা ফরওয়ার্ড বায়াস করার জন্য গেটে বায়াস দিব, আর গেটে বায়াস পাওয়ায় গেটে যখন ভোল্টেজ দিব আর গেটের ভোল্টেজের দরুন এক পর্যায়ে J3 কি ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, মানে N1 P2 ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। আর যখন ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে তখন আমাদের কারেন্ট MT2 হয়ে MT1 এ চলে আসবে, আর গেট কারেন্ট কি গেট থেকে MT1 এর দিকে চলে আসবে। গেট কারেন্ট গেট থেকে MT1 এর দিকে চলে যাবে, অর্থাৎ P2 N2 হয়ে আসবে। আশা করি মোড 1টা তোমরা বুঝতে পারছো। অনুরূপভাবে দেখো মোড 2টাতে কি করছি, জাস্ট এই বায়াসটা ঠিক আছে কিন্তু গেট বায়াসটা উল্টা করে দিছি। গেটে আমাদের পজিটিভ কানেকশন ছিল, এখানে নেগেটিভ কানেকশন। তাহলে এখানে কি হবে, জাস্ট আমাদের এইখানে কারেন্ট প্রবাহ এটা ঠিকই থাকবে, MT2 থেকে MT1 এর দিকেই আসবে, কিন্তু গেট কারেন্টটা তখন গেট থেকে MT1 এর দিকে যাবে না, তখন আমাদের গেট কারেন্টটা MT1 থেকে গেটের দিকে আসবে। জাস্ট এইটুকু তফাৎ। তো এটা তুমি কিভাবে লিখবা, যখন MT1 এর সাপেক্ষে MT2 তে আমরা ধনাত্মক বায়াস দিব তখন আমাদের কি J1 J2 ফরওয়ার্ড বায়াস, J3 রিভার্স বায়াস। তারপর আমরা যদি J3 রিভার্স বায়াস, তো আমাদের পূর্বের ন্যায় কারেন্ট MT2 এর থেকে MT1 এর দিকে আসবে। এই যে এখানে আমরা দেখলাম না MT2 থেকে MT1 এর, সেম ভাবে এই বায়াস যেহেতু সেম আছে তাহলে কারেন্টটা MT2 থেকে MT1 এর দিকে যাবে। গেট এর বায়াস আমাদের চেঞ্জ হওয়ায় তখন আমাদের গেট কারেন্ট শুধু MT1 থেকে গেটের দিকে আসবে। মোড 2 এতটুকুই। এখন আমরা মোড 3 দেখব। মোড 3 তে কি হচ্ছে দেখো, জাস্ট আমাদের এই এখানে ফরওয়ার্ড বায়াস ছিল, এখানে আমরা উল্টা কানেকশন দিয়ে দিয়েছি। দেখো MT2 তে আগে পজিটিভ কানেকশন ছিল, এখন MT2 থেকে নেগেটিভ কানেকশন, আর MT1 এ কি পজিটিভ কানেকশন দিয়েছি। এখন দেখো আমাদের কি হচ্ছিল, কারেন্ট এই পজিটিভ হয়ে এভাবে নেগেটিভ হয়ে আসতেছিল, মানে MT2 হয়ে MT1 এর দিকে আসতেছিল। এখন যেহেতু কানেকশন এটা উল্টা, তখন আমাদের কানেকশন কারেন্ট প্রবাহিত কি হবে, MT1 হয়ে কি MT2 তে যাবে। তাহলে দেখো আমাদের যখন এটা নেগেটিভের সাথে কানেকশন, সেজন্য এই P1 হয়ে কারেন্ট এখন আসবে না, এখন আসবে এই যে N3 হয়ে, কারণ নেগেটিভ এই নেগেটিভের সাথে লেগে যাবে, কানেকশন হবে। তাহলে যখন আমরা এই বায়াসটা চেঞ্জ করে দিচ্ছি তখন আমাদের কানেকশন কিন্তু জাস্ট উপর থেকে নিচে আসতেছে না, নিচ থেকে উপর দিকে যাচ্ছে, মানে তখন আমাদের এই P2, এই যে P2 হয়ে যেহেতু এটা পজিটিভের সাথে কানেকশন, তখন কিন্তু আমাদের N2 তে যাবে না, আমাদের এই কারেন্টটা কি P2 হবে, P2 হয়ে যাবে, N দিয়ে যাচ্ছে না। আগের গুলো কিন্তু আমাদের N দিয়ে যাচ্ছিল, কারণ এখানে N এর সাথে N এর কানেকশন, কিন্তু এখন এটা যেহেতু পজিটিভের সাথে কানেকশন তাই কারেন্ট গুলো আমাদের N2 তে যাবে না, আমাদের এই P2 কারেন্ট কি P2 হয়ে N2 হয়ে P1 হয়ে এই N3 তে চলে যাবে। কারেন্ট আমাদের কি MT1 থেকে MT2 এর দিকে যাবে। তো আগের মতোই যখন আমরা এটা কানেকশন উল্টা দিব, তাহলে এটা নেগেটিভের সাথে এখানে নেগেটিভ কানেকশন, আর পজিটিভের সাথে এখানে পজিটিভের কানেকশন, তাহলে J1 J2 ফরওয়ার্ড এটা রিভার্স বায়াস হচ্ছে, এই J3টা রিভার্স বায়াস হচ্ছে। এই J3 ফরওয়ার্ড করার জন্য আমরা গেটে বায়াস দিব, আর গেটের যখন বায়াস দিব তখন আমাদের এটাও কি কন্ডাকশন, এটাও ফরওয়ার্ড হয়ে যাবে, তখন আমাদের কারেন্ট কি MT1 হয়ে MT2 এর দিকে যাবে, অর্থাৎ P2 N1 P1 N3 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এবং গেট কারেন্টটা তখন আমাদের কি হবে, গেট কারেন্ট আমাদের এই পজিটিভ থেকে এই পজিটিভের দিকে আসবে, মানে গেট কারেন্ট তখন আমাদের কি P2, হ্যাঁ গেট কারেন্ট আমাদের গেট থেকে MT1 এর দিকে যাবে। গেট কারেন্টটা তখন কি আমাদের গেট থেকে, যেহেতু এটা পজিটিভ কানেকশন তাহলে গেট থেকে আমাদের MT1 এর দিকে যাবে। মোট 4 এ আসো, মোট 4 এ জাস্ট আমি এই গেট ভোল্টেজটা উল্টায় দিছি, তাহলে যেহেতু গেট ভোল্টেজটা উল্টায় দিচ্ছি তাহলে আমাদের কারেন্ট এটার মতোই MT1 থেকে MT2, যেহেতু এই বায়াস ঠিক আছে তাই আমাদের কারেন্টটা কি এই MT1 হয়ে MT2 এর দিকে যাবে।
আর এখানেও আমাদের কি MT2 N3 এর সাথে কানেকশন থাকবে, আর এইদিকে কি আমাদের N2টা কি N2টা ব্যবহার হবে না, কেন? আমাদের এটা যেহেতু পজিটিভ, তাই পজিটিভের সাথে কানেকশন হবে, P2 এর সাথে কানেকশন হবে। তাহলে MT1 এর কারেন্টটা কি P2N1, P1N3 হয়ে ফ্লো হবে। আর এই দিকে দেখো গেট কারেন্ট যেহেতু আমাদের বায়াস উল্টায় দিছি, সেই ক্ষেত্রে আমাদের গেট কারেন্টটা কি MT1 থেকে গেটের দিকে আসবে, যেহেতু এদিকে পজিটিভ, তাই MT1 থেকে গেটের দিকে আসবে। আশা করি তোমরা বুঝতে পারছো, যতটুকু বুঝছো ততটুকুই নিজের বাসায় দিবা। এখানে জাস্ট মূল বিষয়গুলো কি কারেন্ট কোন দিক থেকে কোন দিকে আসতেছে এটা উল্লেখ করে দাও, তাহলেই হয়ে যাচ্ছে। একটু নিজের বাসায় আশা করি তোমরা লিখতে পারবা। তোমাদের কোন ক্লাসগুলা প্রয়োজন তা কমেন্টে জানাও, আমি খুব তাড়াতাড়ি সেই ক্লাসগুলা ভিডিও করে তোমাদের দিয়ে দিব। আমাদের নিয়মিত ক্লাস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ফেসবুক বিডি পলিটেকনিক গাইডলাইন নামে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপেও তোমরা অ্যাড হয়ে থাকো নিয়মিত সকল তথ্য পেতে। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।